জোরে জোরে মোহব্বতে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিন্দা নবী নাশিলে খুদ খুদাই হইতো না মৌলা নবী না আসিলে আসমান জমিন হইতো না নুরুন নবীর প্রেমে খোদা খোদা নিজে দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अम्मा ज़ादा शाहे मर्दा हज़रत शेरे खुदा फ़ख्र फ़र्ज़ंदे बनी आदम सफ़ीउल्लाह तोई अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आले सय्यदना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिही सल्लिमु अलैका मुबारक सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन कलिमतुन तय्यबतुन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित मुआज्जज मोहतरम सम्मानित मुरिबिन आज़म माइके श्रवणरत पर्दानशील मा বোনেরা उक्त महफिले दूर दूरान्त থেকে আগত মেহমানবৃন্দ শরণ মরা সুন্নি ভাইয়েরা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আজ্জা বাবা সালাম তো দিছি মোহাব্বত কইরা সালামের উত্তরটা একটু জোরে আসে নাই। আপনাদের সাথে কোনো আইল ঠেলাঠেলি আছে? টাকা পয়সার কোনো লেনদেন আছে আমার সাথে? তো সালাম দেওয়া কি, সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। তো ওয়াজিব আমরা কেন তরক করি ইচ্ছাকৃতভাবে? সালাম তো দিছি মোহাব্বত কইরা, আপনারা তো মুখ বেজার সবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বুঝা গেল আমার সাথে আপনাদের সাথে কোনো কি নাই, আছে শুধু কি মোহাব্বত ভালোবাসা, ঠিক কি না? আজকে আমি চুম্বক স্বল্প সময়ের মধ্যে আহলে বায়াত সম্পর্কে আমি আলোচনা করব। আহলে বায়াতের মর্যাদা আমি শেষ করে দেব। ততক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য সহকারে থাকতে চাই কি চাই না? থাকতে চাই কি চাই না? এই মাহফিলটা কার? কোন মানুষের ব্যক্তিগত মাহফিল? এই মাহফিলটা সাজিয়েছেন কে? আল্লাহ। সাজিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাজিয়েছেন কে? রহমতের ফেরেশতারা, ঠিক কি না? আমরা কি দেখি? আমরা দেখি না, তবে দেখার জন্য আমাদের চোখ তৈরি করতে হবে, ঠিক কি না?
আমাদের সেই ঈমান এবং আমল লাগবে কি লাগবে না? আহলে বায়াতের ভালোবাসা লাগবে কি লাগবে না? পিছনের বাবারা আপনারা দয়া করে বসুন, যেহেতু আহলে বায়াতের রাসূল সম্পর্কে আলোচনা করব, গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেক সিগনিফিকেন্ট একটি সাবজেক্ট, সবার জন্য অতীব প্রয়োজন। যদি আমরা এই সাবজেক্ট যদি শুনি তাহলে আমাদের ঈমান এবং আমল দুনিয়া এবং পরকাল তরক্কি হবে, ডেভেলপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বায়াতের মর্যাদা শোনার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, এর পূর্বে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে আল্লামা মুফতি খাজা নিজামুদ্দিন চাঁদপুরি। আমার দরবার হচ্ছে চট্টগ্রাম দরবার শরীফের, আমি খলিফা। আমার পীর সাহেবের নাম হচ্ছে শাহ সুফি সৈয়দ জাফর সাদেক শাহ। তো আমি হইলাম মাইজবান্ডার তরিকার। তো এখানে সুরেশ্বর দরবার শরীফের, মাইজবান্ডার দরবার শরীফের, তারপর বিভিন্ন দরবার শরীফের পীর ভাই আছে, পর্দার আড়ালে পীর বোনেরা আছে কি নাই? তো আমাদের সবার একটা উদ্দেশ্য, একটি নিয়ত থাকতে হবে, আমরা আহলে বায়াতের রাসূলের ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে যেতে চাই কি চাই না? বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললাম, নারায়ে বেলায়েত ইয়া ওলি আল্লাহ বলতে হবে না? কেন বলতে হবে? আমরা যখন নামাজ পড়ি আত্তাহিয়াতুর মধ্যে আমরা বলি না দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আপনাদের মনোযোগ, আপনাদের অ্যাটেনশন আমার দিকে থাকবে, আপনাদের আউটলুক যাতে বাইরে না থাকে, সবার দৃষ্টিভঙ্গি আমার দিকে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। কোন মোল্লা, কোন মৌলবী, কোন মুফতি, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস যদি আহলে বায়াতের শানে বেয়াদবি কইরা নামাজ পড়ায়, ওয়াজ করে, আপনি কি মনে করেন তার ওয়াজ, তার নামাজ, তার উপাসনা, তার বন্দেগী আল্লাহ কবুল করবে? কবুল করবে? কবুল করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, এখানে নবীজির পরিবার পরিজনের প্রতি যদি আপনি সালাম মুকদ্দম না করেন, সালাম পেশ না করেন, তাহলে আপনার নামাজ, আপনার 10 তলা মাদ্রাসা, আপনার হজ এবং কোনো ইবাদত, কোনো দান দক্ষিণা কিছু আল্লাহ কবুল করবে না। আগে আহলে বায়াতকে মানতে হবে কি হবে না? চিনতে হবে কি হবে না? জানতে হবে কি হবে না? বলি মারহাবা। পিছনের ভাইয়েরা একটু কথা বলবেন। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে দাড়ি টুপিওয়ালা, জুব্বাওয়ালা খুব সুন্দর কণ্ঠে ওয়াজ করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু তাদের ভিতরে, তাদের দেহের মধ্যে আপনার আজাজিল নামক একটা শয়তান শুয়ার করছে, ঠিক কি না? তারা বলছে যে মৌলা আলী শেরে খুদা কারামাল্লাহু ওয়াজহু মদ খেয়ে নামাজে কেরাত ভুল করেছে, বলি নাউযুবিল্লাহ। আমরা কিছুদিন আগে শুনি নাই? তো এই জাতীয় এই সমস্ত অপব্যাখ্যা যারা করবে, ওই সমস্ত মোল্লার পিছনে আমরা ইত্তেবা করব। আল্লাহ বড় নাকি মোল্লা বড়? কথা বলেন, আপনারা আমার সাথে বলেন, আল্লাহ বড় নাকি মোল্লা বড়? আল্লাহর ফতুয়ার কাছে মোল্লার ফতুয়া টিকবে? টিকবে না। আল্লাহ কি ফতুয়া দিয়েছে এটা আগে দেখতে হবে কি হবে না? সূরা আহজাব 33 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, হে আহলে বায়াত, মৌলা আলী শেরে খুদা কাররামাল্লাহু ওয়াজহু, মা ফাতেমা, মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হুসাইন, হে আহলে বায়াত, নিশ্চয় আল্লাহ তাআলা ইচ্ছা করেন, আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং আহলে বায়াতকে পরিপূর্ণভাবে পবিত্রতা করতে, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আয়াতটি নাজিল হলে
হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আয়েশা সিদ্দিকা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এটি আহলে বায়াত তথা মা ফাতেমা, হযরত মৌলা আলী শেরে খোদা, মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হাসানকে আহলে বায়াত দ্বারা বোঝানো হয়েছে। অর্থাৎ পাক পাঞ্জাতনের উপর এই সূরা নাজিল হয়েছে। বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। চর কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে মারহাবা, শায়েখ সৈয়দ হাসান আল আজারি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যথাসময়ে হুজুর স্টেজে আসবেন। এখন মূল্যবান বয়ান চলছে, আপনারা এখনো যারা ঘোরাফেরা করছেন অতি সত্বর প্যান্ডেলে চলে আসেন। সাহাবী হযরত সাঈদ খুদরি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাবেঈ হযরত মুজাহিদ কাদাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অন্যান্য মুফাসসিরিন কিরাম এ আয়াতের ব্যাখ্যা করেছেন। আহলে বায়াত, আহলে বায়াত মানে আহলে আবা, আহলে বায়াত মানে আহলে আবা, অর্থাৎ চাদর আবৃত, চাদর আবৃত, চাদর আবৃত কে বলা হয় আহলে আবা। আহলে আবা কারা? আহলে আবা চিনতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকাল ভোরে বের হলেন। আল্লাহর নবী সকাল ভোরে বের হলেন এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে কালো নকশা বিশিষ্ট একটি চাদর আবৃতি ছিল। বলি সুবহানাল্লাহ। কি ছিল বাবা? চাদর আবৃতি ছিল। হযরতে মৌলা ইমাম হাসান আলাইহিস সালাম আসলেন। আসার পর তিনি আমার নবী হাসানকে এই চাদরের মধ্যে ঢুকাইলেন। বলি সুবহানাল্লাহ। তারপর মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম আসলেন। তারপর মৌলা ইমাম হুসাইনকে চাদরের মধ্যে ঢুকাইলেন। তারপর আসলেন কে? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে নবীজির নুরানি চাদরের মুবারকের মধ্যে ঢুকালেন। তারপর অবশেষে মৌলা আলী শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহু আসলেন। আসার পরে মৌলা আলী শেরে খোদাকে নবীজির চাদর মুবারকের মধ্যে ঢুকাইয়ে এবং নবীজি এই আয়াত কারিমা পাঠ করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এবং নবীজি বললেন এবং আল্লাহর দরবারে দুই হাত তুলে দিলেন। আমার নবীজি মৌলা আলী শেরে খোদা, মা ফাতেমা, মৌলা ইমাম হাসান হুসাইন এই কে চাদরের মধ্যে ঢুকাইয়া বলতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ওয়া খাসসাতি ফাআযহির আনহুমুর রিজসা ওয়া তাতহিরহুম তাতহীরা। হে আল্লাহ, এরা আমার আহলে বায়াত এবং আমার বংশীয় ঘনিষ্ঠজন, আপনি এদের থেকে অপবিত্রতা দূর করুন আর এদেরকে পরিপূর্ণ পবিত্র করুন। বলি সুবহানাল্লাহ। যেই মোল্লা মৌলবীরা পাক পাঞ্জাতনের শানে বেয়াদবি করবে, ওদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। হবে কি? হবে না। কেননা আহলে বায়াত ছাড়া আমাদের ঈমান কখনো কামেল হবে না। হবে কি? ঈমান পরিপূর্ণ হবে না। প্রিয় হাজিরিন, গুরুত্বপূর্ণ এই বিষয়টুকু হচ্ছে, আমি সহজে শেষ করে দিচ্ছি, যে পাক পাঞ্জাতন, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর পাক পাঞ্জাতন কি কোরআন শরীফে আছে নাকি? হ্যাঁ, এখন আমি আপনাকে প্রশ্ন করব যে ভাই, নামাজ কি কোরআনে আছে নাকি? নামাজ কোরআনে নাই, আছে কি? সালাত রোজা কোরআনে নাই, আছে কি? সওম পাক পাঞ্জাতন কোরআনে নাই, আছে আহলে বায়াত। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনে আহলে বায়াতের উপরে সূরা আহজাব 33 নং আয়াত নাজিল হয়েছে অলরেডি আহলে বায়াতের উপরে। আহলে বায়াতকে যারা অস্বীকার করবে তাদের ঈমান থাকবে না। ভাইয়েরা, আমার কথা কষ্ট পাচ্ছেন? তারপর সূরা শুরা, আমি শেষ করে দিচ্ছি তাজ দিয়ে, 23 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন,
কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতুন নাজদিলাহু ফিহা হুসনা। হে হাবিব আপনি বলে দিন, আমি রাসূলুল্লাহ দিন প্রচারের জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না, কিন্তু তোমাদের নিকট আমার নিকট আত্মীয়দের শুধু ভালোবাসা চাই। তারা হচ্ছে কে কে? মা ফাতেমা, মৌলা আলী, মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হুসাইন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সহ এই পাক পাঞ্জাতনের ভালোবাসা ছাড়া আমি তোমাদের কাছে আর কোনো পারিশ্রমিক চাই না। ওয়ামান ইয়াকতারিফ হাসানাতান, এখানে হাসানাতান শব্দটি হচ্ছে সৎকর্ম। সৎকর্ম মানে কি? আহলে বায়াতকে যে মানবে, এই আহলে বায়াতকে মানার কারণে আল্লাহ বলতেছেন কি, নাজদিলাহু ফিহা হুসনান, অর্থাৎ তার সওয়াবকে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দেওয়া হবে শুধু আহলে বায়াতকে মানার কারণে। বলি সুবহানাল্লাহ। কাকে মানার কারণে? আহলে বায়াতকে মানার কারণে। আবু যর, তারপর হযরত আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় তিনি কাবা শরীফের দরজা ধরে বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন মনোযোগ সহকারে শ্রবণ করো, নিশ্চয় তোমাদের মধ্যে আমার আহলে বায়াত উদাহরণ হলো হযরত নূহ আলাইহিস সালামের নৌকার ন্যায়। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই নৌকার মধ্যে চড়েছে তারা নাজাত প্রাপ্ত হয়েছে, যারা এই নৌকা আহলে বায়াতের নৌকায় চড়তে পারে নাই তারা ধ্বংস। কথা কি বুঝে আসছে? সুতরাং যেখানে হোক আহলে বায়াতের বিরোধিতা চলবে, ওখানে আমরা নাই, ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ। বলি নারায়ে বেলায়েত। पंजतन के मानर मत मानो ईमानानो, पंजतन के मानर मत मानो, नामाज रोजा हो जाकात যত করো ইবাদত, সবার আগে पंजतनকে চিনো ঈমানানো, पंजतनके मानर मत मानो ईमानानो, पंजतनके जानर मत जानो। जिनी सृष्टिर कुलेर मूल तिनी मुहम्मद रासूल, সেই নবীজির অংশ চাইল আহলে বাইতে রাসূল। মৌলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন সাড়া পাবে না নবীকে কোনো দিন ঈমানানো, पंजतनके मानार मत मानो। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।